নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের দিন আমরা আলোচনা করেছিলাম বাংলা গানের ধারায় একদম চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, কীর্তন অঙ্গের গান ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব খুব স্পেসিফিক কিছু জায়গা। কি সেইগুলো? একটি হলো বাংলা লোকসঙ্গীতের ধারা এবং আরেকটি জায়গা হলো বাংলায় সঙ্গীতের যে যন্ত্রগুলি আছে সেই যন্ত্র সঙ্গীতে কারা কারা পারদর্শী সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের নাম আমরা জানবো। আমি তোমাদের বইয়ে থাকা অংশগুলোই পার্ট পার্ট করে এক একটা পর্ব অনুসারে ভাগ করে তোমাদের বোঝার সুবিধার জন্য এক একটি করে পর্ব করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা আগের পর্বটি দেখোনি তাদেরকে বলবো আমার চ্যানেলে আগের পর্বটি দেখে নিতে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমরা মূল দুটো জিনিস নিয়েই আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাংলা লোকসঙ্গীতের ধারা নিয়ে। তো আর বেশি দেরি না করে চলো বাংলা লোকসঙ্গীতের ধারাটা আমরা বুঝে নিই। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে বাংলা লোকসঙ্গীতের ধারায় আমরা কোন কোন জিনিসগুলোর ওপর গুরুত্ব দেব এবং কিভাবে আমরা একটা ছক হিসাবে এই জিনিসগুলোকে মনে রাখবো। কারণ তোমাদের মনে রাখতে হবে যে তোমরা ক্লাস 12 এ পড়ছো এবং তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ পদ্ধতিতে হবে। ফলত তোমাদেরকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে, যে কোনো লাইন থেকে প্রশ্ন দিতে পারে। তাই বলবো যে পুরো বইটা খুঁটিয়ে পড়ো। কিন্তু সেই কিভাবে খুঁটিয়ে পড়বে, কিভাবে মনে রাখবে, বইটা খুললেই মনে হবে অনেকটা বড় সিলেবাস, তখনই মনে হবে আর পড়বো না। কিন্তু পড়াশোনায় যাতে সেই বোরিংনেসটা না আসে তার জন্য আমি বলবো এইভাবে ছকের মাধ্যমে পড়ো, দেখবে পড়ায় ইন্টারেস্ট পাবে। তা বাংলা লোকসঙ্গীতের ধারাতে দেখো আমরা কি কি জানবো? সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর আর জারি গান, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা আরো একটি জিনিস আলোচনা করব, সেটা হলো বাউল ফকিরি ও অন্যান্য দেহাত্মবাদী যে গুরুবাদী সাধকদের গান আছে তাদের নাম জানবো এবং এই বিষয়টা কি সেটা সম্পর্কেও একটু জানবো। তো আমরা প্রথমেই চলে আসি সারি গান। দেখো কথাটার মধ্যেই সারি গান অর্থাৎ সারিবদ্ধভাবে গান গাওয়া হতো। কারা গাইতেন? মাঝি মল্লারা গাইতেন। যখন নৌকা চালাতেন নৌকার মধ্যে যাতে তারা নিজেদের মনকে ভালো রাখতে পারে এবং তাদের নিজেদের দুঃখ, দুর্দশা, হতাশা ইত্যাদিকে পিছনে ফেলে তারা নিজেদের জীবনের গানই গাইতেন এবং একজন গান ধরলে আশেপাশের আরো মাঝি মল্লারা সেখানে যোগ দিতেন। এই সারিবদ্ধভাবে গান গাওয়াকে সারি গান বলা হয়। আমরা বই থেকে আরো ডিটেলসে দেখবো যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে আরো গুরুত্ব দিয়ে পড়তে হবে বা কোন জায়গার নাম কি, বিশেষত্ব, এগুলো জানবো। কিন্তু আগে মূল বিষয়টা আমরা জেনে নিই। এই গেল সারি গানের কথা। এরপর আমরা আসবো ভাটিয়ালি। ভাটিয়ালিও কিন্তু মাঝি মল্লাদেরই গান। কিন্তু সারি গানের সাথে ভাটিয়ালির কি পার্থক্য? সারি গান সারিবদ্ধভাবে গাওয়া হতো আর ভাটিয়ালিতে একজন গাইতেন। ধরো একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছেন, তিনি যদি কোনো একটি গান মনের আনন্দে বা দুঃখে গাইতেন সেটি কিন্তু ভাটিয়ালি গান হিসাবে পরিচিত। আচ্ছা, এরপর চলে আসছি আমরা ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান এটার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। কোথায়? উত্তরবঙ্গে, অর্থাৎ কামরূপী বা রাজবংশী ভাষা এই ভাওয়াইয়া গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই ভাওয়াইয়া গানের প্রাধান্য ছিল। এরপরে আমরা চলে আসব ঝুমুর গানের বিষয়ে। ঝুমুর গান বললেই তোমাদের মাথায় রাখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে যে পশ্চিম সীমান্ত আছে সেই অঞ্চলগুলোর কথা। সেগুলো কোথায়? পুরুলিয়া, ঝাড়গ্রাম বা ছোটনাগপুর সীমান্ত, অর্থাৎ যে পশ্চিম সীমান্তের অঞ্চল, সেখানেই কিন্তু ঝুমুর গানের প্রাধান্য দেখা যায়। এবার আমরা জানবো জারি গান সম্পর্কে। জারি গান দুঃখের গান, ক্রন্দনের গান। তাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের
যখন হাসান হোসেন মারা যান কারাবালার প্রান্তরে, যেই উপলক্ষে তারা মহরম পালন করেন, সেই মহরমের সময় এই জারি গান গাওয়া হয়ে থাকে। তো মূলত এটি একটি দুঃখের গান বলা যায়। তো আমরা দেখলাম যে বাংলা লোকসঙ্গীতের ধারায় এই বেশ কয়েকটি পর্যায়, তো যেখানে সেইভাবে কিন্তু কোনো রাগ, কোনো পর্যায় এগুলো কিন্তু কোনো রকম কোনো কাজে লাগছে না, সেখানে মানুষের অন্তরের কথাটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। মানুষের অন্তরের দুঃখ বেদনা, তাদের যে কষ্ট সেইগুলো বা আনন্দ, সেগুলোকেই তারা প্রকাশ করছেন সহজ সরল ভাষায়, গানের সুরে। সেগুলোকেই আমরা কিন্তু বাংলা লোকসঙ্গীত বলে আখ্যায়িত করছি। এরপর আমরা এই অংশটাই বইয়ের জায়গাটুকু দেখে নেব যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এবং সেই জায়গাগুলো তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে। কি কি বিষয় সেখান থেকে পড়বে সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখো, সারি গান। সারি গান আমি তোমাদের যেটা বলেছি যে সারিবদ্ধভাবে গাওয়া হতো। এখানে দেখো বলছে, এই অংশটা দেখবে যে গানের বিষয় কিন্তু ছিল বিস্তৃত। কি কি? রাধা কৃষ্ণ, শিব পার্বতী, লৌকিক নায়ক নায়িকার প্রেম বিরহ, সমস্ত কিছুই তাদের গানের বিষয়বস্তু ছিল। কোথায় কোথায় এই গান গাওয়া হতো? মূলত রাজশাহী, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে বিজয়া দশমীতে হিন্দু মুসলমান নির্বিশেষে নৌকা বাইচের যে প্রতিযোগিতা হতো, সেই প্রতিযোগিতায় এই ধরনের গান গাওয়া হতো এবং সেখানে কিন্তু দুই পক্ষকে উত্তেজিত করার জন্য, তাদেরকে আরো বেশি করে এই গান গাইতে উৎসাহিত করার জন্য আশেপাশের লোকজন কিন্তু খোল, করতাল, দামামা ইত্যাদি বাজিয়ে তাদেরকে উৎসাহ দিতেন। তাহলে সারি গান বোঝা গেল, সারিবদ্ধভাবে গাওয়া হতো। কোথায় কোথায় প্রচলিত ছিল? রাজশাহী, দিনাজপুর। তাদের যে গানের বিষয় কি কি ছিল? তাদের গানের বিষয় ছিল রাধাকৃষ্ণ, শিব পার্বতী, কখনো কখনো লৌকিক নায়ক নায়িকার প্রেম কাহিনী ইত্যাদি। এরপর আমরা চলে আসব ভাটিয়ালি গানে। ভাটিয়ালি গানে দেখো বলেছিলাম যে সারি গান কোরাসবদ্ধভাবে গাওয়া হয় এবং ভাটিয়ালি একা গাওয়া হয়। তো এই ভাটিয়ালি হচ্ছে একান্তভাবে একলা গাওয়ার গান। এখানে ব্যক্তি হৃদয়ের আবেগঘন উচ্ছ্বাস, গভীর অনুভব ও তত্ত্ব জিজ্ঞাসাই এই গানে ফুটে ওঠে। এখানে একটি জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো যে এর সুর কিন্তু খুব প্রাচীন। এমনকি চর্যাপদে ভূসুকোপাদের লেখা একটি ভাটিয়ালি রাগের গান কিন্তু পাওয়া যায়। তাহলে এখানটা অবশ্যই খেয়াল রাখবে যে চর্যা গানে ভূসুকোপাদের লেখা একটি ভাটিয়ালি গানের কথা কিন্তু আছে। আর আধুনিক সময়ে জসিমউদ্দিন, যাকে আমরা পল্লী কবি বলে চিনি, এবং আব্বাস উদ্দিন আহমেদ ভাটিয়ালি গানকে জনপ্রিয় করার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাহলে ভাটিয়ালি গানে আমরা তিনটে নাম পাচ্ছি। কি কি? একটি হলো চর্যাপদের ভূসুকোপাত এবং আধুনিক সময়ের জসিমউদ্দিন এবং আব্বাস উদ্দিন আহমেদ। এরপর আমরা চলে আসবো দেখো ভাওয়াইয়া। ভাওয়াইয়া গাওয়া হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং জেলার সমভূমি, রংপুর, গোয়ালপাড়া, ধুবড়ী জেলার বিস্তৃত ভূখণ্ডে। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়? বাউদিয়া। আচ্ছা, এই গানের ভাষা রাজবংশী বা কামরূপী। সম্ভবত বাউড়া বা বিবাগী শব্দ থেকে এই বাউদিয়া শব্দটি এসেছে এবং ভাব শব্দ থেকে ভাওয়াইয়া কথার উৎপত্তি হয়েছে। এই বাউদিয়ারা ছিলেন ঘর ছাড়া এবং তারা বিবাগী মানুষ ছিলেন, ফলে তাদের সামাজিক সংস্কার বা প্রচলিত ধর্ম তারা খুব একটা মানতেন না। ফলে তার মানে কি, যারা সমাজের বৈষ্ণব, ফকির ইত্যাদি শ্রেণীর মানুষ ছিলেন, বাউল, সুফি, দরবেশি, এই সমস্ত মানুষরা এই ভাওয়াইয়া গানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছেন। তাদের সুর এসে মিশেছে এই ভাওয়াইয়া গানে। এখানে দেখো বৈষ্ণবদের মতোই বিচ্ছেদ, অন্তরা, পূর্বরাগ ও পরকীয়া প্রেমের বড় স্থান আছে, কিন্তু রাধা কৃষ্ণ কিন্তু এখানে
গানের বিষয়বস্তু হয়ে ওঠেননি। গানের বিষয়বস্তু হয়েছেন নিজেদের জগৎ, নিজেদের পরিমণ্ডল, নিজেদের অভিজ্ঞতা। বললাম লোকসঙ্গীত মানেই হচ্ছে আমাদের নিজেদের কথা, নিজেদের মনের কথা। এখানে কোনো দেবতা বা কোনো আধ্যাত্মবাদের কোনো রকম কোনো ছোঁয়া থাকলেও নিজেদের কথাটাই প্রাধান্য পেয়েছে। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে যে ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হতো, ভাওয়াইয়া গান মূলত কোন জায়গার, তার ভাষা কি, কামরূপী বা রাজবংশী, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু মনে রাখার। এছাড়াও দেখো এখানে বলছে যে দৈব প্রসঙ্গহীন এমন লোকসঙ্গীত বাংলায় বিরল। যেটা বললাম যেখানে দৈব মহিমাটা স্থান পায়নি, এখানে মানুষের মনের কথাই স্থান পেয়েছে। ভাওয়াইয়া গানে গাড়োয়ালি, মৈশাল ও চটকা প্রভৃতি বিভাগ রয়েছে। গরু বা মোষের গাড়ির চালককে উদ্দেশ্য করে গাওয়া গানকে গাড়োয়ালি বলে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলবো তোমরা বারবার করে এগুলো যদি গল্পের মতন করে পড়ো আর এভাবে নোট বানিয়ে পড়ে নাও, তাহলে দেখবে তোমাদের জিনিসটা আয়ত্ত হয়েছে। দেখো, আর মহিষকুড়ায় যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে গাওয়া হয় মৈশাল বন্ধুর গান। মূলত বিরহ ভিত্তিক এই গান। আচ্ছা, রাগে পাহাড়ি ও ঝিঁঝিটের সঙ্গে মিল আছে ভাওয়াইয়া সুরের। চটকা হলো চুটকি বা রঙ্গরসিকতার গান। দীর্ঘ বা বিলম্বিত খেয়ালের পর এমন ছোট দ্রুত খেয়াল গাওয়া হয়, তেমনি ভাওয়াইয়ার পর গাওয়া হয় চটকা গান। এতে থাকে ব্যঙ্গ বিদ্রুপ। সমাজের দোষ ত্রুটিকে গানে বিদ্ধ করা হয়। ভাওয়াইয়া ও চটকা গানে গাওয়া হয় দোতারা সহযোগে, এমনকি এই ধারার গানকেও দোতারা বলা হয়ে থাকে। যেখানে মানুষের নিজের কথা থাকবে সেখানে তো অবশ্যই একটা ব্যঙ্গ বিদ্রুপ থাকবেই এবং কটাক্ষও থাকবে। যে কথা সরাসরি বলা যায় না সে কথা অন্যভাবে গানের মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। এ তো এখনের যেমন প্রচলন তেমন বহু যুগ আগে থেকে চলে আসছে। সেই একই জিনিস আমরা ভাওয়াইয়া গানেও দেখতে পাই। এরপরে আমরা চলে আসব ঝুমুর গান। নামটি অসাধারণ, ঝুমুর। আচ্ছা, এই ঝুমুর গান, এই ঝুমুর লোকসঙ্গীত কোথায় প্রচলিত? তোমাদের আগেই বললাম সমগ্র ছোটনাগপুর থেকে মধ্য ভারত এমনকি গুজরাটের সীমান্ত এলাকা পর্যন্ত ঝুমুরের ব্যাপ্তি। আর আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম সীমান্ত ইত্যাদি জায়গাগুলো ঝুমুর কিন্তু খুব জনপ্রিয়। এই ঝুমুরে কিন্তু রাধা কৃষ্ণের বিরহ মিলন কথাই এর প্রধান উপজীব্য। কিন্তু এই রাধা কৃষ্ণের যে বিরহ মিলন কথা তার মধ্যেও কিন্তু স্থান পেয়েছে লৌকিক বিষয়, রাজনীতি, সমাজনীতি, ব্যঙ্গ বিদ্রুপ সমস্ত কিছুই। তাহলে ভাওয়াইয়া গানে যেমন একদমই দৈব প্রসঙ্গ ছিল না বললেই চলে, ঝুমুর গানে কিন্তু দৈব প্রসঙ্গ ছিল, কিন্তু দৈব প্রসঙ্গের সঙ্গেও যেগুলো এসেছে সেটা হলো সমাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যঙ্গ বিদ্রুপ, মানুষের কথা এসেছে। এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য, নাচনি নামে খ্যাত নারী শিল্পীদের নৃত্যধারার সঙ্গে নাচনি নামে খ্যাত নারী শিল্পীদের নৃত্যধারার সঙ্গে ঝুমুর গানের গভীর যোগাযোগ রয়েছে। দেখো এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবে যে নাচের নাম অনুযায়ী গানের নাম হয়েছে কি কি, যেমন পাতা নাচের ঝুমুর, খেমটি নাচের ঝুমুর, দাঁড়িপাল্লার ঝুমুর, কাঠি নাচের ঝুমুর, ভাদরিয়া ঝুমুর, সিঁদরিয়া ঝুমুর, দরবারি ঝুমুর ইত্যাদি। বীর রসাত্মক ছৌ নাচের সঙ্গে যে ঝুমুর হয় তা ছৌ নাচের ঝুমুর নামেও বিখ্যাত। তাহলে আশা করি ঝুমুরটা তোমরা বুঝতে পেরেছো, কারণ ঝুমুরটা কোথায় কোথায় প্রচলিত এবং তার বিষয়বস্তুটা কি সেটাই প্রধান এখানে। আর কি কি নামে একে বলা হয় সেই নামগুলো একটুখানি দেখে নেবে। খুব সুন্দর সুন্দর নামগুলো, পাতা নাচের ঝুমুর, খেমটি নাচের ঝুমুর, খুব সুন্দর। আচ্ছা, জারি গান বলেছিলাম, জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। তাহলে এই জারি গান কোন সময় গাওয়া হয়? বিলাপি হচ্ছে এই গানের মূল, ঠিক আছে। মহরমের সময় এটি গাওয়া হয় মূলত। কারাবালার প্রান্তরের যে হাসান হোসেন শহীদ হয়েছিলেন তাদের সেই
মৃত্যুকে স্মরণ করে তার জন্য হা হুতাশ করেন। এই সময়, এই মহরমের সময় এই গান গাওয়া হয়। এটি হলো তাহলে করুণ সুরের গান, জারি গান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা দেখব, তাহলে বাংলা লোকসঙ্গীতের ধারা আমরা মোটামুটি একটা বুঝলাম। এরপর যেটা আমরা জানবো সেটা হলো বাউল গানের বিষয়টা। বাউল, ফকিরি ও অন্যান্য দেহাত্মবাদী গুরুবাদী সাধকদের গান। চর্যার সময় থেকে দেখা যায় যে এই দেহবাদী গুহ্য একটা সাধন পদ্ধতি ছিল এবং সেখানে বিভিন্ন চিত্রকল্পের আড়ালে কিন্তু কথা লুকানো থাকতো। কারণ সমস্ত কথা যদি সোজাসুজি বলা হয় তাহলে বাইরে সকলে বুঝতে পারবে, কিন্তু তারা নিজেদের মধ্যে এক অন্যরকম ভাব আদান প্রদান করতেন, সেটাকেই এই দেহাত্মবাদী সাধনা বা গুরুবাদী সাধনা বলা হয়। এই ধারাটি এখনো এপার বাংলা ওপার বাংলা মিলে ছড়িয়ে আছে। এখানে তোমাদের মূলত যেটা দেখতে হবে সেটা হলো এখানে প্রচুর নাম দেওয়া রয়েছে এই সাধকদের। সেই সাধকদের নামগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে কিছু কিছু নাম তোমাদের খুবই পরিচিত। এখানে মূলত তোমাদের যেটা দেখতে হবে সেটা হলো সাধকদের নাম। যেমন লালন ফকিরের নাম তোমাদের সকলেরই পরিচিত। এছাড়াও এখানে কবির গোসাই, লাল শশী, হাওড়ে গোসাই প্রমুখের নাম খুবই উল্লেখযোগ্য। তার সাধন সঙ্গিনীদের নামও রয়েছে। এখানে দেখো ভবা পাগলা, বিজয় সরকার, আব্দুল করিম খুব উল্লেখযোগ্য নাম। সমসাময়িক তাদের রশিদ সরকার, মাতাল রাজ্জাক প্রমুখের নাম উল্লেখযোগ্য। এছাড়া বাঁকুড়া সনাতন দাস, কালিদাসী বা আজকের পূর্ণদাস বাউল, কালাচাঁদ দরবেশ, সোমেন বিশ্বাস প্রমুখের নাম উল্লেখযোগ্য। এছাড়াও দেখো এখানে মিনতি মহান্ত, রেহানা ফকিরানির পালা গানের আসর বা আখড়ার নির্জনে এখনো এই গানের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাদের গান থেকে সাধারণ মানুষ হৃদয়ে বৃন্দাবন খোঁজার আশ্বাস পান। তারা এনাদের গান শুনে নিজেদের মনে তৃপ্তি করেন। তো এই বাউল, ফকির বা যে দেহবাদী সাধকদের কথা বলা হচ্ছে, সেখানে তাদের গান শুনে সেই একটা মনে হয় যেন ভক্তির কথা, যেন সৃষ্টিকর্তার সাথে একটা আত্মিক যোগাযোগ হচ্ছে, এইরকম একটা ভাব তৈরি হয়। তো এখানে তোমাদের মূলত নামগুলোই মনে রাখা জরুরি। আশা করি তোমাদের এতটুকু বুঝতে কোন রকম কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা যেটা দেখব সেটা হলো যন্ত্র সঙ্গীতে কোন কোন মানুষ উল্লেখযোগ্য আছেন, তাদের নামগুলো আমরা একটুখানি জানবো। তোমাদেরকে আমি দেখাবো যন্ত্র সঙ্গীতের কি কি বিভাগ আমরা দেখতে পাই। দেখো, যন্ত্র সঙ্গীতে বঙ্গদেশে যে যন্ত্র সঙ্গীতের ধারা, সেখানে দেখো আমরা বীণা ও সুর শৃঙ্গার, এটা একটা ধারা দেখতে পাই যন্ত্র সঙ্গীতে। তারপর আসে সেতার, তারপর রুদ্রবীণা, সেতার ও সুরবাহার, এরপর আসে শরৎ, তারপর আসে শ্রীখোল, মৃদঙ্গ, পাখোয়াজ, এসরাজ, বাঁশি, রবাব, ভায়োলিন। তাছাড়াও আসে দেখো সন্তুর, হারমোনিয়াম, তবলা। এতগুলো কিন্তু ভাগ রয়েছে। তো এই ভাগগুলো তোমরা, আমি আবারও একবার করে দিয়ে দিচ্ছি, তোমরা যাতে লিখে নিতে পারো, বা বই থেকে হলে অনেকটা খুঁজে লিখতে হবে। আমি এগুলো তোমাদের পরপর এই জন্য সিরিয়াল অনুযায়ী লিখে দিয়েছি, তোমরা এটা খাতায় নোট করেও নিতে পারো। দেখে নাও, এখানে পাশে পাশে যেগুলো লিখেছি, যেমন সরদে আলাউদ্দিন খাঁ খুবই উল্লেখযোগ্য নাম, বাহাদুর খাঁও খুব উল্লেখযোগ্য নাম। এখানে অনেক নাম দেওয়া আছে, তোমাদেরকে যেহেতু এমসিকিউ, সেই জন্য তোমাদেরকে মোটামুটি সবটাই জানতে হবে, পড়তে হবে। কারণ কোন নামটা ধরে দিয়ে দেবেন, তখন তো তোমাদেরকে লিখতে হবে যে তিনি কোন যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, কোন যন্ত্র বাজাতেন, কোন যন্ত্রে দক্ষ ছিলেন। দেখো,
হারমোনিয়ামে যেমন মন্টু মহারাজের নাম লেখা আছে, আর শেষে যেটা লেখা আছে বিটলস এর কথা, এটাতে আমি আসবো। আচ্ছা, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি বইয়ের পাতায়। তোমাদের বইয়ে দেখো, তোমাদের কাছে এই চার্টটা খোলা থাকছে, সেই অনুযায়ী তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, বীণা ও সুরশৃঙ্গারে কে ছিলেন? দবির খাঁ বিনকার, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, ক্ষেমেন্দ্র মোহন ঠাকুর, শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাধিকা মোহন মৈত্র, কৃষ্ণচন্দ্র দে প্রমুখ। রুদ্রবীণায় ছিলেন প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়। সেতারে দেখো, সেতারে ছিলেন কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, ভগবান চন্দ্র, জিতেন্দ্রনাথ ভট্টাচার্য, লক্ষ্মীপ্রসাদ মিশ্র, ইমদাদ হুসেন খাঁ, লক্ষণ ভট্টাচার্য, নিখিল বন্দ্যোপাধ্যায়, রবি শঙ্কর, ইন্দাস খাঁ, এনায়েত খাঁ, বিলায়েত খাঁ, ইমরাত খাঁ, গোকুল নাগ, মণিলাল নাগ, পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, মিতা নাগ প্রমুখ। তাহলে দেখো, সেতারে রবি শঙ্করের নাম কিন্তু খুব উল্লেখযোগ্য, এনায়েত খাঁ, বিলায়েত খাঁ, ইমরাত খাঁ, এদের প্রত্যেকের নাম উল্লেখযোগ্য। এছাড়াও সেতার ও সুরবাহারে দেখো, অন্নপূর্ণা দেবী বিশেষ উল্লেখযোগ্য ছিলেন। এছাড়াও হরেন্দ্রকৃষ্ণ শীল, তিনিও কিন্তু বিখ্যাত সুরবাহার বাদক ছিলেন। সরোদে ছিলেন আয়াত আলী খাঁ, আলাউদ্দিন খাঁ, বাহাদুর খাঁ, আলী আকবর খাঁ, তিমির বরণ, ইন্দ্রনীল ভট্টাচার্য, বুদ্ধদেব দাশগুপ্ত, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কল্যাণ মুখোপাধ্যায় প্রমুখের নাম উল্লেখযোগ্য সরোদে। এর মধ্যে আলাউদ্দিন খাঁ কিন্তু নিজেই একটি প্রতিষ্ঠান স্বরূপ ছিলেন। তাহলে যন্ত্র সঙ্গীতের ধারাতে তোমাদের কিন্তু আলাউদ্দিন খান নামটা বিশেষ করে মনে রাখতে হবে। কেন সেটা আমি বলছি। আলাউদ্দিন খাঁ ছিলেন রামপুর ঘরানার ওয়াজির খান শিষ্য। এছাড়াও নুল গোপালও ছিলেন তার আরেকজন গুরু। তাহলে এখানে আলাউদ্দিন খাঁর দুজন গুরুর নাম পেলাম। কে কে? একজন হচ্ছেন রামপুর ঘরানার ওয়াজির খাঁ, আরেকজন হচ্ছেন নুল গোপাল। আলাউদ্দিন সেনিয়া ঘরানার একজন প্রখ্যাত সরোদিয়া হিসাবে খ্যাত ছিলেন। তিনি প্রধানত শিক্ষক ছিলেন। বহু বাদ্য বাদনে পারদর্শী আলাউদ্দিনেরই শিষ্য ছিলেন পুত্র আলী আকবর খাঁ ও কন্যা অন্নপূর্ণা। অন্নপূর্ণার নাম কিন্তু আমরা পেয়েছি সেতার ও সুরবাহারে। তার অন্যান্য শিষ্যদের মধ্যে রবিশঙ্কর, নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। তাহলে আলাউদ্দিন খাঁর কে গুরু ছিলেন এবং তিনি কাদেরকে শিক্ষা দিয়েছিলেন এটা কিন্তু উল্লেখযোগ্য। আর তার পুত্রের নাম ছিল আলী আকবর খাঁ, মেয়ে ছিলেন অন্নপূর্ণা। আচ্ছা, মাইহার রাজদরবারে আশ্রিত আলাউদ্দিনের নামে মাইহার ঘরানার সৃষ্টি হয়েছে। সেতার বাদকদের মধ্যে ইন্দাস খাঁর বংশ অসংখ্য রত্নপ্রসূ। বিলায়েত খাঁ এই বংশেরই উত্তরাধিকারী ছিলেন। শ্রীখোল, মৃদঙ্গ এবং পাখোয়াজে নাম করা যায় মৃদাঙ্গাচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মৃদাঙ্গাচার্য দুর্লভচন্দ্র ভট্টাচার্য, দানিবাবু প্রমুখের নাম। এসরাজে শীতলচন্দ্র মুখোপাধ্যায়, সারেঙ্গিতে মেহেদি হোসেন খাঁ, বাঁশিতে আফতাব উদ্দিন খাঁ, পান্নালাল ঘোষ প্রমুখ। বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বলতম তারকাদের মধ্যেই এরা পড়বেন। এছাড়াও রবাবে ছিলেন মোহাম্মদ আলী খাঁ, ভায়োলিনে ছিলেন শিশির কণা রায়চৌধুরী, সন্তুরে ছিলেন দুলাল রায় বা হারমোনিয়ামে মন্টু মহারাজ, দেবকুমার বন্দ্যোপাধ্যায়, জ্যোতি গুহ প্রমুখের নাম অনস্বীকার্য। আসলে প্রচুর শিল্পী আছেন খুব যাদের প্রভাব খুব বেশি, তাদের নামই এখানে দেওয়া হয়েছে, সেটাও কম নয়। তবলাতে কারা কারা ছিলেন তাদের নাম: হীরেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জ্ঞান প্রকাশ ঘোষ, আবিদ হোসেন, মন্মথ গঙ্গোপাধ্যায়, রায়বাহাদুর কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রসন্ন কুমার বণিক, হরেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী, শঙ্কর ঘোষ, কুমার বোস, শ্যামল বসু, কানাই দত্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও আরো অজস্র গুণী বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের জগৎকে নানাভাবে সমৃদ্ধ করে গেছেন। এরপর যেটা বলছিলাম, তাহলে এই গেল আমাদের যন্ত্র সঙ্গীতের ধারা। এখানে আমরা দেখলাম পরপর নামগুলো, এগুলোই তোমাদের
মনে রাখার বিষয় এবং বারবার পড়লে আশা করি এটাতে অসুবিধা থাকবে না। এরপর যেটা বলেছি যে বিটলসের কথা, সেটা কি? যে গত শতকের ৬-৭ দশকে মূলত রবি শঙ্করের উদ্যোগে পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা মিলনে নতুন ধরনের একটা সঙ্গীতের উদ্ভব হয়। সেই সঙ্গীতটাকে কি বলা হয়? ফিউশন মিউজিক। রবিশঙ্কর নিজে ইহুদি মেহনিন, ফিলিপ গ্লাস প্রমুখ বিশ্ববিখ্যাত সঙ্গীত বিশারদদের সঙ্গে কাজ করেছেন। তেমনি বিটলসের মতো গোটা বিশ্বে জনপ্রিয় ব্যান্ডের উপরেও গভীর প্রভাব ফেলেছিলেন কিন্তু রবিশঙ্কর। পরবর্তী সময়ে এই ধারায় আনন্দ শঙ্কর, বিক্রম ঘোষ, তন্ময় বসু সহ অনেকেই নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশ্ব সঙ্গীতের নব নব দিগন্তকে আবিষ্কার করে চলেছেন। আর পণ্ডিত রবিশঙ্করের সব থেকে যেটা উল্লেখযোগ্য, আমরা যেটা খুব বেশি করে শুনি বা জানি, সেটা কি? পথের পাঁচালীতে তার অনবদ্য সুর সৃষ্টি। এটা আমাদের সত্যজিৎ রায় আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং আমরা সেটা শুনছি। রবিশঙ্কর একটা নিজেই, যেমন আলাউদ্দিন খাঁ ছিলেন প্রতিষ্ঠান বলা যেতে পারে, আলাউদ্দিন খাঁর শিষ্য রবিশঙ্কর তিনিও একটা প্রতিষ্ঠান। তার জন্য ভারতীয় সঙ্গীত এক উচ্চ মাত্রায় গিয়েছে। তো আশা করি তোমাদের আজকে এই লোকসঙ্গীতের ধারা এবং যন্ত্রসঙ্গীতের যে ধারা, এই দুটো যে বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদের তাতে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে লিখতে ভুলো না। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।